হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিংয়ে আপনাকে স্বাগতম। আমি মাসুদ খান। লাইফ লিভিংয়ের আজকে যে পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে মানিকগঞ্জের বালিয়াটির জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি সম্পর্কে আপনাদের তাদের ইতিহাস, তাদের আদ্যপান্ত আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবং আমার পিছনে যে 4টি বাড়ি দেখতে পাচ্ছেন এর পিছনেও তাদের অনেক স্থাপত্য আছে। চলুন আমরা এই জমিদারদের পূর্ববর্তী ইতিহাসগুলো এবং তারা কি কি কাজ করেছে, তাদের কি ব্যবসা ছিল, বা তারা কেমন ছিল, বা তারা এই অঞ্চলে কিভাবে তাদের এত প্রতিপত্তি তারা সৃষ্টি করতে পেরেছে, এবং এই ঐতিহ্যবাহী এবং প্রাচীন যে 4টা সম্মুখভাগে 4টা বাড়ি, প্রশাসনিক বাড়ি, এবং এটা 4 ভাইয়ের বাড়ি ছিল, এবং পিছনেরগুলো তাদের অন্দরমহল ছিল, পিছনের পুকুর, যেগুলো আমরা আপনাদের দেখাবো। চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি। বালিয়াটি প্রাসাদ। এই প্রাসাদটি 19 শতকে নির্মিত বাংলাদেশের অন্যতম একটি প্রাসাদ। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদ সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময় স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে। বালিয়াটি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা গোবিন্দ রাম সাহা। 18 শতকের মাঝামাঝি সময় তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায় বাহাদুর, হরেন্দ্র কুমার চৌধুরী কর্তৃক শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। এই জমিদার পরিবারের পরবর্তী উত্তরাধিকার যারা ছিলেন তাদের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায় বাহাদুর, হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতের উন্নয়নের জন্য অনেক বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমানে যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, তার প্রতিষ্ঠাতা কিশোরীলাল রায় চৌধুরী। তার পিতার নাম অনুসারেই জগন্নাথ কলেজের নামকরণ করা হয়েছিল। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি 16,554 বর্গ মিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে 20 শতকের প্রথম ভাগের বিভিন্ন সময় জমিদারের পরিবারের কয়েকজন সদস্য দ্বারা নির্মিত হয়েছিল। সামনের দিকে যে 4টি প্রাসাদ রয়েছে তার ব্যবহার হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পেছনে প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে বসবাস করত তাদের পরিবার। এই প্রাসাদের 4টি ব্লকের পিছনের অংশে বিল্ডিংগুলো একই রকম দেখতে হলেও 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত, যার সর্বপূর্ব দিকে একটি ব্লক ব্যতীত বাকি 4টি ব্লক এখনও বিদ্যমান।
বর্তমানে 4টি ব্লক আছে, যার মধ্যে মাঝের ব্লকটি দ্বিতল বিশিষ্ট, আরেকটি টানা বারান্দা বিশিষ্ট 3তলা ভবন। এই প্রাসাদের 4টি ব্লকের পিছনের অংশের 4টি আলাদা আভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে। উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হলো বহির্মহল, যা কাঠের কারুকার্য সম্পন্ন। এই ভবনের প্রাসাদে চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। এই বিশাল প্রাসাদটির চারপাশে সুউচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। এই প্রাসাদের 3টি প্রবেশপথ আছে, যার প্রত্যেকটি অর্ধ বৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তোরণ বিদ্যমান। ভিউয়ার্স, লাইফ লিভিংয়ে এতক্ষণ আপনাদের সাটুরিয়ার মানে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িটি দেখালাম। এই জমিদার বাড়িটি আসলে খুব বেশি পুরনো না, তারপরে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর এই ভালো লাগাটা দিয়ে আপনাদের সাথে আজকে বিদায় নিতে চাই। এরপরে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো স্থানে আপনাদের সাথে দেখা হবে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিং সাথে দিন। ও হ্যাঁ, একটি কথা বলছি না, আপনার আশপাশ পরিষ্কার রাখুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।